অন্যরকম সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। রাত্রিবেলায় প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তাও আমি 11টায় শুয়েছি, তারপরেই হয়েছে, তখনও ঝিরঝির পড়ছিল। চারদিক বাড়ির দেখো জল। এবার তো ফোরকাস্টে আছে যে পুজোয় বৃষ্টি হবে, মহালয়ার পরে বৃষ্টিতে জলের অবস্থা দেখো। মেন রোডে কোনোবার বৃষ্টি যতই হোক মেন রোডে জল হয় না, এবার দেখো মেন রোডেও প্রায় গোড়ালির থেকে অনেকটা উঁচুতে জল দেখো, সব যাতায়াত করছে দেখো। আজকে বাবানকেও স্কুলে পাঠায়নি, আজকে লাস্ট স্কুল ছিল। এই বৃষ্টিতে কী করে স্কুল যাবে? 4:30-র সময় আমার কর্তা ডাকছে, ডেকে বলছে তুমি তাড়াতাড়ি মেয়েকে ফোন করে বলো বাবানকে ডাকতে না। মেন রোড এটা, প্রতিবার কি গলিতে জল হয়, বৃষ্টি কমে গেলে আধ ঘন্টা 45 মিনিট বাদেই জল নেমে যায়। মেন রোডে কোনো জল থাকে না, মেন রোডটা অনেকটা উঁচু। এবার মেন রোডে তাই তোমাদের দেখাচ্ছে। আমি এই দেখলাম, উঠেছি আজকে দেরি করে, মর্নিং ওয়াকে যাবো না, দেরিতেই উঠলাম। কি অবস্থা বুঝতে পারছো? বৃষ্টি হলেই কলকাতার কি অবস্থা, একদম মারাত্মক বৃষ্টি। মানে 11টার পর কতক্ষণ বৃষ্টি হচ্ছে? 1-2 ঘন্টা, তাতেই কি অবস্থা দেখো। আমি একবারে দেখে ভাবলাম তোমাদের একটু দেখা, সকালটা শুরু করে এই জল দিয়ে। এই জল যে কখন নামবে, আমার প্যাসেজের জলও দেখো, আমার প্যাসেজেও কত জল। কিছুক্ষণ আগে ঝুম্পা ফোন করেছিল, ট্রেনে আটকে আছে, রেল লাইনে নাকি জল উঠে গেছে, কোনো ট্রেন যাচ্ছে না, পরপর সব ট্রেন দাঁড়িয়ে, বারুইপুরেও দাঁড়িয়ে আছে। আমি মানে কী করবো মামি, আমি বললাম যে বসেই থাকো ট্রেনে, কী করবে, তোমার থেকে খবর নিয়ে নেব কত দূর কী অবস্থা। কারণ বেশি দেরিতে আসলেও তো আর কাজ করবে না, ওরও তো বাড়ি ফিরতে হবে। দেখো জলের অবস্থা দেখো, গোড়ালির থেকেও কতটা উঠতে জল। কলকাতার আর ঠিক হলো না, বৃষ্টি হলেই যে এই জল জমে যাওয়া, এটা আর ঠিক করতে পারলো না। জলে ডোবা কলকাতা দিয়ে আজকে দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে। বৃষ্টিতে দারুণ অবস্থা এখানে, ট্রেন সব বন্ধ, ঝুম্পা কাজে আসেনি, তা আমার রুটিওলিও আসবে না, সোনারপুর থেকে আসে, ট্রেন চলছে না তো সব দিকে। এই মাত্র পেপার আসলো, পেপারও এই আসলো 8:30 9:45 এখন বাজে। এখন তা কী খাবো টিফিন, এই এটা আটা দিয়ে শশা বলছি, পেঁয়াজ আর টমেটো কুচিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি, গোলা রুটি বানাবো। আর এটা বানিয়ে রেখেছি সুজি ময়দা নারকেল দিয়ে একটু মালপোয়া মতন বানাবো। এই দুটো রেডি করে রেখেছি, এবার একটা একটা করে করছি। এটা কর্তার জন্য মেনলি, আমিও একটু খাবো, আর এটা বড় মেয়ের জন্য। ছোটো মেয়ে আবার খুব একটা ভালো খায় না, এর মধ্যে 2-1টা ছোটো মেয়ের জন্য ভেজে রেখে এর মধ্যে মৌরি মেশাবো, দারুণ লাগে খেতে। চিনি নারকেল সুজি ময়দা, সুজিটা একটু বেশি দিয়েছি আর একটু বেকিং পাউডার। এবার করছি, তোমাদের দেখাবো পরে। আমি আরম্ভ করি, এটা পরে করব, এটা আগে করব। কর্তা এখন টিফিন খাবে, ওকে ভেজে দেব। তাওয়ায় দিয়ে দিয়েছি, টমেটো আর পেঁয়াজ দিয়ে করছি, আর কিছু দিইনি, আর নুন দিয়ে যেরকম মাখা, একটু ওপরে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। ওপরটা দেখো এরকম ফুটো 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 হয়ে যাবে, তখন উল্টাবো, আর একটু হবে, তার মানে ভাজা হয়ে গেছে ওই দিকটা। প্রথমটা তো এর জন্য একটু তেল বেশি দিয়েছি ফ্রাইড রাইস, এরপরেরগুলোতে আর বিশেষ তেল লাগবে না। দারুণভাবে উল্টিয়ে দিয়েছি। এবার এক এক করে, ও বললো আমি 3টে খাবো, ওর জন্য 3টে বানাই, বানিয়ে যা থাকবে তারপরে আবার করবো।
সেকেন্ডেরটাও দিয়ে দিয়েছি, ঠিক এই এক প্রসেসেই। এবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা ভেজে নিয়েছি, একটা দিক হয়ে গেলে আর অপোজিট দিকটা বেশিক্ষণ টাইম লাগে না। আর কী করে বুঝবে, ওপর দিয়ে দেখো ফুটো 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 হয়ে যাচ্ছে, তারপরে নিচ দিয়ে ভাজা হচ্ছে। আমার গোলা রুটি কমপ্লিট, কর্তার টিফিন রেডি। বৃষ্টির দৌড়াতে আজকে মর্নিং ব্রেকফাস্টে গোলা রুটি। এই মালপোয়া ভাজা কমপ্লিট হলো, মেয়ের বাড়ির জন্য বেড়ে রেখেছি। এটা আমি পাঠাবো কী করে, রাস্তায় তো জল। মালপোয়া শুনেই তো মেয়ে লাফাচ্ছে খাবার জন্য, বড় মেয়ে। ছোট মেয়ে আবার খুব একটা ভালোবাসে না, ওর জন্য বললাম খাবি, এবার না এখন খাবো না। ও কখনো না বলে না, এখন না পরে, এখন না পরে। আর এই বৃষ্টির দিনে আজকে আমাদের হয়ে গেল মর্নিং ব্রেকফাস্ট গোলা রুটি আর মালপোয়া। কি কাণ্ড বলো, রুটির বদলে এইসব খাওয়া।